আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সৌদি থেকে দেশে ফিরলেন হিরণ, কফিনবন্দি লাশ হয়ে। ভেলায় চড়ে খেলতে গিয়ে 2 শিশুর মৃত্যু। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। আকাশসীমা বন্ধের মেয়াদ আরও 1 মাস বাড়ালো ভারত পাকিস্তান। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সালাহ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। এক মাস পর বাড়ি ফিরব, পরিবারের কাছে এটাই ছিল মোহাম্মদ হিরণ মিয়ার শেষ কথা। কিন্তু বাস্তবতা হয়ে উঠল করুণ এক অধ্যায়। 8 বছর ধরে সৌদি আরবের শ্রম দিয়ে ঘাম ঝরিয়েছেন হিরণ। পরিবারের স্বপ্ন ছিল এবার ফিরবেন দেশে, শুরু করবেন নতুন এক জীবন। কিন্তু সেই ফেরা আর হলো না। ফিরলেন কাঠের কফিনে বন্দী হয়ে। গত 16 এপ্রিল সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হিরণ মিয়া। গতকাল রাতে প্রায় 1 মাস পর তার লাশ এসে পৌঁছায় নিজ জন্মভূমি বাংলাদেশে। গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে উপস্থিত ছিলেন স্বজনেরা। পরে লাশ নিয়ে যাওয়ার সময় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের নিহারগাতি গ্রামে। সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এছাড়া গ্রামের অনেকেই প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও মরদেহ ফিরিয়ে আনার দীর্ঘসূত্রিতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। গাইবান্ধার পলাশবাড়িতে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে পলাশবাড়ি পৌরসভার বৈরী হরিণমারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে লাবিব। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ের কলা গাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব। খেলায় এক পর্যায়ে তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর 2:30টার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। আজ সন্ধ্যা 7:30টার কিছু পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্য 3 জন হলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। এরপর রাত 8টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে জামায়াত। বিএনপির জামায়াতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে রাত 8:30টায় বৈঠকে বসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারত ও পাকিস্তানে একে অপরের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে। গতকাল প্রতিবেশী দেশ দুটি সরকার পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। খবর চায়না ডেইলির। ভারত গতকাল একতরফাভাবে 1 মাসের জন্য পাকিস্তানের বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। পরদিন পাকিস্তানও পাল্টা ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে। ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে, যা 4 দিনের তীব্র সংঘাতের পর গত 10 মে কার্যকর হয়। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। অলরেডদের শিরোপা জেতানোর পথে দারুণ ভূমিকাও ছিল এই ফুটবলারের। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার অবশ্য পেয়েছেন এই স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। 2024-25 প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা এখনও বাকি। তবে তার আগে আজ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের নাম জানিয়ে দিল ইপিএল কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।